রহমতে মাগুরা বিশেষ করে এলাকার ভিতরে দেখছি আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের আন্তরিকতা অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নিয়ে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার খাস বান্দাবান্দি হিসেবে আমাদেরকে কবুল করে নিয়েন। যখন নাফরমান দিক বিদিক হারাইয়া যখন আমার মালিককে ডাকবে আল্লাহ, আমার মালিক বলবে নেমো খারামের দলেরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার দেওয়া নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো। আরে কত অন্ধ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, ওর দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। এ আমার দয়ার মালিক, আপনিও তো ইচ্ছা করলে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতেন। আপনি আমাকে দুইটা নেয়ামত চক্ষু দান করলেন, আমি দুনিয়া কত সুন্দরভাবে দেখি। এই নেয়ামতে শুকিয়ে কি আদায় করছো? জবান দিয়া কথা বলি, কত বুবা মানুষ তোমার আমার সামনে ও খুঁড়ে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমাকে তোমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। এই নেয়ামত ভোগ কইরা দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে যেরকম সরা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম মানো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো নাই। আর এখন তুই দুনিয়ায় যেরকম স্বাধীনতা পাইয়া আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার বাজানদেরকে বাবা আল্লাহ রসুল বলেন, এই মুসলমান বিশ্বাস করা লাগবে না? আল্লাহ রসুল বলেন, আল্লাহ হারে কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে কোনো কোনো নাফরমানের কবরের ভিতরে ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এমন বিষধর দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি ফু দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। ওই সব কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া দুইজন ফেরেশতা গুরু দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। ওদিকে জাহান্নামের আগুন কবরের ভিতরে এসে ভইরা যাবে। আল্লাহ, এ কবরের যাত্রীরা, আমার মালিক কত ঘটনা মাঝে মধ্যে বাংলাদেশেও দেখায়। এই সফরে আবার কুড়িগ্রাম মাহফিল, ওই কুড়িগ্রামে চরমনের মুজাহিদ বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাগ বলে যখন তার কবর ভেঙে গেল, বাজার কাপড়ের কাপড় সব লাশ বের হয়ে আসলো। আর কাপড় টান দিয়া দেখে নতুন মোনায় যেন কাপড় গায়ের মধ্যে লাগাইছে। এখন উঠে না আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই খবর আমি জিয়ারত করে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়, কবরের ভিতরে লাশ বাজান 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ তাজা, নেককার পর হেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বাজান বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, মিথ্যাবাদ, জুল জালেম, বাজান
ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য, বাজার ঈমানকে মজবুত করার জন্য, শয়তান এবং নফস আম্মারা মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সহি তরিকার সঙ্গে জড়াও। বিশেষ করে যাদের চরমনের তরিকা ভালো লাগে, চরমনের তরিকার সাথে চড়াইয়া বাজার আল্লাহর কুতুবেরা যে তোমার আমার জন্য ঔষধ রেখে গেছে, একটু ঠিক মতো পালন করে দেখবা, দিনের দিন তোমার দেন নেকের দিকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে, ঈমান আল্লাহর ফজলে মজবুত হবে। বাজার আশায় থাই কোনারে বাজার, কারণ কে কয়দিন কখন বাঁচবো, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নেব, তোমারও জানা নাই, আমারও জানা নাই। মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, খালেস তওবা করো। আমার মালিক কিন্তু দয়ার মালিক, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমাকে আমাকে মাহরুম করবে সওবাতে সালেহ তোরা সালেহ গুনাদ, সওবাতে তালেহ তোরা তালেহ গুনাদ, এক জামানা সওবাতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু ইদার হাম্মামের রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদস্তার। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ। জিজ্ঞাস করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশকাম্বার, পরিচয় দাও। বলে বসেন, আমি কোনো গোলাপ ফুল, কোনো মেশকাম্বার, কোনো সুগন্ধি কিছুই না, আমি হলো মাসুলি একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লেগে ছিল, গোলাপ ফুলের ঘেরান ঢুকতে ঢুকতে, শব্দ করে না, গোলাপ ফুলের ঘেরান ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সোহবাত এমন এক গুরুত্ব জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে রওনা করছে, রাস্তার ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ভাই হানজালা তুমি কোথায় রওনা করছো? করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য, অভিযোগ জানাবার জন্য। কি অভিযোগ? আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। বলে তুমি কিভাবে মুনাফিক হইলা? বলে যখন আল্লাহর হাবিবের সংস্পর্শে সোহবাতে থাকি, তখন আমার কাছে মনে হয় বেহেশত জাহান্নাম মনে হয় আমার সামনে। কিন্তু আল্লাহর হাবিবের থেকে যখন আমি দূরে থাকি, বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে থাকি, তখন দিলের এই অবস্থা হালাত আর আমার থাকে না। তাইলে আল্লাহর হাবিবের সামনে এক অবস্থা আর বাহিরে আর এক অবস্থা, এতে তো আমি মুনাফিক হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা এই অবস্থায় যদি তুমি, এই অবস্থার কারণে যদি মুনাফিক হও, আমিও তো এই একই অবস্থায়, আমিও তো মুনাফিক হয়ে গেছি। চলো আমরা দুজনে একসঙ্গে আল্লাহর হাবিবের কাছে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওমর হানজালা কেন আসছো? হে আল্লাহর রাসূল, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে হইছ? যখন আপনার সামনে থাকি, মাইকটা বারবার মোড়াবাড়ি করতেই আছে, এই বেটাগুলো এক মহা মুসিবত। বারবার হাত দেন কেন? আল্লাহু আল্লাহ বলে, তোমরা কিভাবে মনে হইলা? বলে আল্লাহ রাসূল, যখন আপনার সামনে থাকি তখন মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমাদের সামনে। যখন আমরা বাড়ি যাই,
ঘরে যাই, বাজারে যাই, অন্যত্র কোথায় চলাফেরা করি, তখন মনে হয় যে এই অবস্থা দিলের আর থাকে না। তা আপনার সামনে থাকলেও এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। এতে তো আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, হানজালা, এতে তোমরা মুনাফিক হও নাই, কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত হয়, এইটা যদি সব সময় থাকতো, তাহলে রাস্তায় রাস্তায় ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছাইতে থাকতো। এরকম অবস্থা আমার সামনে থাকলে যে অবস্থা হয়, বাইরে এরকম থাকবে না। তাইলে বোঝা গেল, আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, কিতাবের মধ্যে আসে একটা খারাপ চরিত্রের লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরা গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, তোমার যদি ঈমান থাকে, সাপের সবলে যদি তুমি মারা যাও, তুমি শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আর খারাপ চরিত্রের বন্ধু যদি তোমাকে সবল মারে, এক পর্যায়ে তোমার ঈমান হারা হইয়া যাইতে পারে। আর ঈমান হারা হইয়া যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, চিরতরে তোমার জাহান্নাম হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, খবরদার, সোহবত এমন জিনিস, এই সোহবতের মাধ্যমে বাজান মানুষ শয়তান থেকে বাঁচা যায়। আর একটা শয়তান হলো জিন শয়তান। জিন শয়তান মাওলার জিকিরের মাধ্যমে ভাগে। বাজান আর একটা শত্রুর নাম হলো নফসে আম্মারা শয়তান। নফসে আম্মারা শয়তানের সঙ্গে জিহাদ করা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এখন মাত্র যুদ্ধ করলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কারণ বাজার যুদ্ধ চলতেছে, একটা সময় শেষ হবে। আর শত্রু দেখে তোমাকে, তুমিও দেখো, দেখে আক্রমণ করে, আক্রমণ দেখে তুমি আক্রমণ থেকে বাঁচো। আর যদি ইসলামের পক্ষে তুমি যুদ্ধ করো, যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, শাহাদাতের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আর যদি আর এখন শুরু হয়েছে, আর শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে জিহাদ করে এত বড় কঠিন। নফসের শত্রু দেখা যায় না, গোপনে শত্রুতা ভয়াবহ। আর নফসের সঙ্গে জিহাদ মৌত পর্যন্ত চলবে। আর নফসে আম্মারার যদি জিহাদে তুমি ঠইয়া বসো, তাইলে তুমি জাহান্নামী হইয়া যাবা। এই জন্য এই যে আমাদের চরমনের তরিকা, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা: হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত কি? অমুকে পারে, আমি কেন পারবো না? বাজান, এই খুলনা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাই, তার হালকার ভিতরে এক চরমুনের মুজাহিদ মুরব্বী। বাজান, যত কষ্ট হোক না কেন, তিনি তালিম হালকা সাপ্তাহিক ছাড়তেন না। জিজ্ঞাসা করে, বাজান, আপনি তো এখন দুর্বল, আপনি এখন না আসলে কি হয়? তখন তিনি বলেন, হুজুর বলছেন যে এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ হালকার মধ্যে, তালিমের মধ্যে কেউ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। কারণ তলবে ইলম অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, সেই শহীদি দরজা পায়। আমি চাই আমি যেন শহীদি দরজা পাই। এই জন্য আমার যত কষ্ট হোক না কেন,
আমি সাপ্তাহিক তালিম হালকা ছাড়ি না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে পাওয়ার জন্য সেই কিন্তু ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা থেকে বাঁচা হালকা হওয়া লাগবে, অর্থাৎ গুনার থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্যে বাজান, শত্রুর থেকে বাঁচার জন্যে সহি তরিকার সঙ্গে জড়ানো লাগবে। কারণ সহি তরিকার সাথে যদি না জড়াও বাজান, তোমরা জানো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বাজান যখন মুরব্বীর কাছে গেলেন, যাওয়ার পরে হুজুর বলতেছেন, আপনি কে? আমি ইমাম ফখরুদ্দিন রাজি। করে যে শুনছি বিশ্ববিখ্যাত আলেম। কলে আমি সেই ফখরুদ্দিন রাজি। করে বাজার, আপনার সিনার ভিতরে এমন এলেমের গৌরব, এমন গরম, আপনার সিনার ভিতরে মাওলার মারিফতের নূরের আগুন ঢুকানো যাবে না। এলেমের গরম কমাইয়া আসো, নালে তোমাকে আমি মুরিদ করতে পারবো না। সে বছর পর্যন্ত কিতাব মুতালা করেন নাই, কিন্তু বৈশে বৈশে কি করবেন, কোরআনুল কারীমের তাফসীর পাতার উপরে লেখলেন। এক পর্যায়ে তিনি আসলেন, জিজ্ঞাসা করে, কি করছো বাবা? হুজুর আমি মুতালা করি নাই, পড়াইও নাই। কলে তুমি কি করছো? কলে হুজুর বৈশে বৈশে কোরআনুল কারীমের তাফসীর লেখছি। কই দেখে বিরাট তাফসীর। তখন হুজুর বলেন, বাবা এ তো তাফসীরে কবির, তোমার এলেম তো আরো বাড়ছে। তোমার এলেমের গরম না কমানো পর্যন্ত তোমাকে আমি মুরিদ করতে পারবো না। তার ইন্তেকালের সময় যখন হইল, এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশাল প্রকৃতির আলেম, তিনি তো ইবলিসের সঙ্গে যুদ্ধ শুরু করছেন, বিভিন্ন যুক্তি দেওয়া শুরু করছেন। কিন্তু ইবলিস এত বড় জানেন না পাণ্ডিত, 104 কিতাব আসমানি কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। ইবলিসের সঙ্গে যুক্তিতে কিভাবে পারবে? এক পর্যায়ে তিনি যখন ঠইকে যাওয়ার উপক্রম, তখন বাজান ওই পিসাব হুজুর ওযু করতেছিলেন, তিনি পানি ফিক দিয়ে বলেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি বলো, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক, যুক্তি চলে না। যখন এই কথা বললেন, ইবলিস দূর হ, দূর হ, বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বলে তিনি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এ আল্লাহর বান্দারা জানেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজি শাগরেদ হইতে পারি নাই। তাইলে বোঝা গেল সোহবাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। আমার মালিক বলেন, আকুনু মা সাদিকিন, এই সোহবাত, ভালো সোহবাতের মাধ্যমে আল্লাহর ফজল ও করমে বাজার জিন মানুষ শয়তান থেকে বাঁচা যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর মাওলার জিকির আজকারের মাধ্যমে জিন শয়তান থেকে বাঁচা যায়, আর মুজাহাদার মাধ্যমে শত্রু নফসে আম্মারার জেহাদে আল্লাহর ফজলে বাঁচা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন যে তারা জেহাদ করতে করতে নফসের সঙ্গে মাওলার কবরে চলে গেছে। আল্লাহর ওলিরা অনেক সময় জেহাদ করতে যাইয়া অনেক সময় বৈধ জিনিস পর্যন্ত বাদ দিছিল। ওই যে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি শুনাইতেন, আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্য আল্লাহর জিকির করে, ওদিকে রাত্রে পেটে ক্ষুধা, খানা খায় নাই, ওদিকে গরম রুটি বইলা রুটিওয়ালা রওনা করলো। তখন নফস বলতেছে, আগে খানা খাও তারপর মাওলার জিকির করো। তিনি বলেন, আগে আমার মাওলার জিকির করব, তারপরে আমি খানা খাবো। কিন্তু নফস বলতেছে, আগে খানা খাইয়া নাও তারপর জিকির করো।
এক পর্যায়ে দেখে নফসের সঙ্গে আর পাইরা ওঠে না। তখন তিনি বলেন, নফসে সব তু মেরা খুদা নেই, মাই তেরা বান্দা নেই, তুই তো আমার খুদা না যে তোর কথা আমার মানা লাগবে, আর আমি তোর বান্দাও না যে তোর কথা আমার মানা লাগবে। এক পর্যায়ে জজবা সহকারে যখন বলতেছে কাফের হয়ে গেছে, আল্লাহকে মানে না, আর এক পর্যায়ে তাকে যখন মায়ের দূর করলো, আলেমরা এসে দেখে আসলে তো লোকটা দিনদার, ব্যাপার কি, আপনি এই কথা কেন বললেন? তখন বলেন, আমরা নফসের সঙ্গে জেহাদ করতে যাইয়া যখন পাইরা উঠি না, তখন বললাম তুই তো আমার খোদা না, আর আমি তোর বন্দা না যে তোর কথা আমার মানা লাগবে। এই কথা বলতে যাই এই অবস্থা আমার হয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অজানামি জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ, কিন্তু বাজান নফস আম্মারার জিহাদে যদি কেউ ঠগো, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যদি কবরে যাও, আরে আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবর জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাবে। বাজারে কিন্তু আমার কথাটা কোনো মোল্লা মৌলবী কোন আলেমের কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাই, কোন কোন নাফরমানের কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আরে আল্লাহ, নাফরমান কবরে যাওয়ার পরে ডান দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা। নাফরমান দেখবি দিক হারাইয়া আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলে, নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। পরীক্ষার হলে ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা দেওয়া থাকে। বাজার যা মনে কর তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষার হলের মধ্যে আজকে মাতুব্বরি সরকারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের নেতা নেত্রী গরমে আজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জাগা দখল, জুলুম, নির্যাতন, মিথ্যাচার কইরা এ কবরের যাত্রীরা এই সম্পদ কার জন্য রাইখা? আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, ওই সত্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। বাজার আমরা শুধুমাত্র শুনাই, মানবাকে জানি না। তবে আল্লাহর রহমতে মাগুরা বিশেষ করে এলাকার ভিতরে দেখছি আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের আন্তরিকতা অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নিয়ে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
আপনার খাস বান্দা-বান্দী হিসেবে আমাদেরকে কবুল করে নিয়েন। যখন নাফরমান দিক বিদিক হারাইয়া যখন আমার মালিককে ডাকবে আল্লাহ, আমার মালিক বলবে নেমো খারামের দলেরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার দেওয়া নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো। আরে কত অন্ধ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, ওর দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। এ আমার দয়ার মালিক, আপনিও তো ইচ্ছা করলে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতেন। আপনি আমাকে দুইটা নেয়ামত চক্ষু দান করলেন, আমি দুনিয়া কত সুন্দরভাবে দেখি। এই নেয়ামতে শুকিয়ে কি আদায় করছো? জবান দিয়া কথা বলি, কত বুবা মানুষ তোমার আমার সামনে বউ খুঁড়ে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমাকে তোমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। এই নেয়ামত ভোগ কইরা দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে যেরকম সদা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম মানো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো নাই। আর এখন তুই দুনিয়ায় যেরকম স্বাধীনতা পাইয়া আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার বাজানদেরকে বাবা আল্লাহ রসুল বলেন, এই মুসলমান বিশ্বাস করা লাগবে না? আল্লাহ রসুল বলেন, আল্লাহ হারে কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে কোনো কোনো নাফরমানের কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এমন বিষধর দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি ফু দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। ওই সব কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া দুইজন ফেরেশতা গুরু দিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। ওদিকে জাহান্নামের আগুন কবরের ভিতরে এসে ভইরা যাবে। আল্লাহ, এ কবরের যাত্রীরা, আমার মালিক কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশেও দেখায়। এই সফরে আবার কুড়িগ্রাম মাহফিল, ওই কুড়িগ্রামে চরমনের মুজাহিদ বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাগ্যলে যখন তার কবর ভাঙিয়া গেল, বাজার কাপড়ের কাপড় সব লাশ বের হয়ে আসলো। আর কাপড় টান দিয়া দেখে নতুন মনে যেন কাপড় গায়ের মধ্যে লাগাইছে। এখন উঠে না আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই খবর আমি জিয়ারত করে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়, কবরের ভিতরে লাশ বাজান 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ তাজা, নেককার পর হেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বাজান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর মিথ্যাবাদ জুল জালেম বাজান সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো। আর নেকের পাল্লা ভারী করার জন্য বাজান ঈমানকে মজবুত করার জন্য, শয়তান এবং নফস আম্মারা মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সহি তরিকার সঙ্গে জড়াও।
বিশেষ করে যাদের চরমনের তরিকা ভালো লাগে চরমনের তরিকার সাথে চড়াইয়া বাজান আল্লাহর কুতুবের যে তোমার আমার জন্য ঔষধ রেখে গেছে একটু ঠিক মতো পালন করে দেখবা দিনের দিন তোমার দেন নেকের দিকে ঝোঁকবে গুনার থেকে ফেরবে ঈমান আল্লাহর ফজলে মজবুত হবে বাজান আশায় থাই কোনারে বাজান কারণ কে কয়দিন কখন বাঁচবো কিভাবে দুনিয়া থেকে বিদায় নেব তোমারও জানা নাই আমারও জানা নাই মালিক যখন মাহফিলে নিয়ে আসছে খালেস তওবা করো আমার মালিক কিন্তু দয়ার মালিক মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো তোমাকে আমাকে মাহরুম